Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে বিটকয়েন এন্ড ক্রিপ্টো মার্কেটের শর্ট আপডেট শেয়ার করব। বুল রান নিয়ে এত প্রশ্ন সেটা ক্ল্যারিফাই করার চেষ্টা করব। সো শুরু করে দেই, বাট অ্যাজ অলওয়েজ শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, ফার্স্টে চলে আসলাম আমার লাস্ট আপডেট উইচ ওয়াজ গিভেন টু ইউ গাইস 4 days ব্যাক। 23 জুন আপনাদেরকে দিয়েছিলাম। এখানে আপনাদেরকে বলেছিলাম যে ক্যাটালিস্ট উইথ দ্য এফওএমসি আসছে and then we're gonna meet this liquidity pool. একটু শুনে নেন, দেখবেন আপডেট এন্ড ভিডিওস কেন সবসময় ফলো করতে বলি। This is why. Let's listen to it together for a minute. A reversal date in my calendar is 25th to 27th June. 26th মার্ক করে রাখছি, প্লাস অর মাইনাস 1 day হতে পারে। So that time we might get an movement upwards. But আমি কেন জানি মনে হচ্ছে যে এই লিকুইডিটিটা নিয়ে তারপর সে উপরের দিকে যেতে পারে। সো ইউ হ্যাভ টু বি ওপেন মাইন্ডেড দ্যাট উই ক্যান কাম আপ টু দিস 2.17 to 2.16, তারপর উপরের দিকে যেতে পারি। সো এটাই যদি খেয়াল করি, উই আর ব্যাক টু দ্য সেম চার্ট। আমার প্যাটার্ন যেহেতু ফুলফিল হয়ে গেছে, মুছে দিছি। উই ফেল এক্স্যাক্টলি টু দ্যাট পুল, রাইট? ওই পুলে পরে আরো একটু নিচে উইক দিয়ে উই আর স্টার্টিং টু মেক আ নিউ প্যাটার্ন অ্যান্ড স্টার্টিং টু গো আপ। সো এইটা আমাদের এখন খেয়াল করতে হবে কি, আমাদের এই লিকুইডিটিটা এখন শেষ হয়ে গেছে। নাও আমাদের নতুন লিকুইডিটি, ইফ উই ওয়ান্ট টু সি ইট, we are creating some around here, right? Around here, এখান থেকে এই লেভেল পর্যন্ত, রাইট? সো এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে লাইক whether we going here or not, আমি বলবো hold your horses first, let's take care of this. আমরা জানি ওখানে এক্সিস্ট করে, বাট এইখানে বড় লিকুইডিটি আছে। আর নিচের দিকে পড়লে কোথায়? Around 1.95. So let's not worry about this right now. আর এখানে যে প্যাটার্নটা আমরা দেখাচ্ছি যে এই ট্রেন্ড লাইনটাকে ভাঙতে হবে, রাইট? কেন বলছি বারবার যে হোল্ড ইউর হর্সেস টিল উই ব্রেক আউট অফ দিস। আমার কিন্তু এটাকে বুলিশ মোমেন্টামে যাচ্ছি না, রাইট? এটাকে যদি আপনারা নর্মাল একটা ট্রায়াঙ্গেল হিসেবে দেখতে চান, ট্রায়াঙ্গেল হিসেবে দেখলে ইউ ক্যান সি সিম্পল একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল সে তৈরি করার চেষ্টা করছে, এখনো ফুললি হয় নাই। সো ইফ অ্যান অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন ইজ ফর্মড, ট্রায়াঙ্গেল ইজ ফর্মড, এটাকে ব্রেকআউট করে সাপোর্ট করি, অর্থাৎ if we can do something like this, retest entry নিতে হয় and we can reach there, right? So এইটা আমাদের গোল হবে। আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, শর্টার টাইম ফ্রেম থেকে যদি একটু বড় টাইম ফ্রেমে চলে যাই, দিস ওয়াজ ফ্রম আওয়ার লাইভ শো, যেখানে আমরা পোল করেছিলাম যে হু বিলিভস হোয়াট ইজ দ্য মাইনিং কস্ট, অ্যান্ড 88% অফ ইউ থিঙ্ক দ্যাট দ্য মাইনিং কস্ট ইজ 50,000 অথবা তার কাছাকাছি। 83 কে কখনোই যায়নি, বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট। এখন দ্য লাস্ট চান্স ফর দ্য বুলস আর টু সিনারিওস, ঠিক আছে? এর জন্য কি করতে হবে, আমরা দেখতে পাচ্ছিলাম যেটা বারবার বলে আসছি, দিস ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, এটা ফর্ম হচ্ছে, রাইট? এটা ফর্ম হচ্ছে, যদি এটা ফর্ম হয় আমরা এইখান পর্যন্ত যাব। দ্যাট ইজ হোয়াট উই আর হোপিং ফর অ্যাজ বুলিশ সিনারিও। এটার জন্য কি করতে হবে, আমরা নেক্সটে যেন এইটাকে লুজ না করি, ঠিক আছে? উই হ্যাভ টু মেক শিওর দ্যাট উই ডু নট লুজ দিস লেভেল, এই লেভেলটাকে যাতে না হারাই। দ্যাট ইজ ইট। তাহলেই কিন্তু আমরা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্সের দিকে চলে যাব। সো মার্কেট ক্যাপ থেকে এই ডাটাটা পেলাম। আমাদের সাইকেল ডেটটা যেখানে ভিডিওতে যেটা বলছিলাম, দেখেন কাটায় কাটায় মিলে আসবে, রাইট? লঙ্গার টাইম ফ্রেমে দেখবো। দিস ইজ ওয়াই আই সেড দিস আর সো ইম্পর্টেন্ট। আমরা বলছিলাম কি, দেখছেন যে 25 থেকে 27, 26-এ লাইন আঁকা ছিল, 25-এ একে নিয়ে আসেন, এক্স্যাক্ট উই স্টার্টেড মুভিং আপ, রাইট? সো এখন আমাদের কি করতে হবে, অ্যাগেন শর্টার টাইম ফ্রেমে চলে যান। আমাদের এখন এই ট্রেন্ড লাইন থেকে বের হয়ে আসতে হবে। উই মাস্ট ব্রেক দিস ট্রেন্ড লাইন, we must break this trend line, make it a support, we're gonna go up. Otherwise এখন পর্যন্ত momentum change হয় নাই। This is just a relief rally. এটা relief rally of what? From a very small bounce. এই যে বাউন্সটা আছে এই লেভেল থেকে এই বাউন্সটা দিচ্ছে, আর আপনি দেখবেন অলরেডি আমরা 0.5 ক্রস করে 618 চলে আসছি, রাইট? আমার টার্গেট মেট। সো ইট ক্যান গো ইজিলি গো ফর অ্যানাদার ওয়েভ ডাউন। সো এটা মনিটর করতে হবে। এটার ইনভ্যালিডেশন পয়েন্ট হচ্ছে সিম্পলি এটাকে সাপোর্ট বানায় ফেলা, দ্যাটস ইট। মুভিং অন টু দ্য বিটকয়েন ইটিএফস, আপনাদের সাথে শেয়ার করছি, ফলো করেন, দেখেন তারিখগুলা কত ইম্পর্টেন্ট অ্যান্ড কীভাবে অ্যাকুরেসি সহ দিয়ে দিচ্ছি। আপনাদেরকে বলেছিলাম 25 থেকে 27 তারিখ, দেখেন আউটফ্লো বন্ধ হয়ে গেছে 24 তারিখে। 24 তারিখে ওয়াজ দ্য লাস্ট আউটফ্লো। 25 তারিখ থেকে পজিটিভ আসা শুরু হয়েছে, 26 তারিখেও পজিটিভ, 27 তারিখের ডাটা আসবে। লেট মি রিফ্রেশ দিস, আই থিঙ্ক আসা শুরু করছে। ওকে, সো ফার এখনো আসে নাই, উই আর অলমোস্ট 6 PM, আই ডোন্ট নো এখনো আসতেছে না কেন, বাট পে অ্যাটেনশন টু দিস, ঠিক আছে? এখানে আমার আসা শুরু হয়েছে পজিটিভ, দ্য রিজন বিইং, ঠিক আছে? এখানে কিন্তু 30 আউটফ্লো ছিল,
রিজন বিইং আমার যে জিডিপি ডাটা আছে সেটা চেঞ্জ করা হয়েছে, সেটা নিয়ে আমরা ডিটেলসে আলাপ করছি ডিসকর্ডে। লেটস মুভ ফরওয়ার্ড, নাহলে শেষ হবে না ভিডিও। আপনাদেরকে জুনের 18 তারিখে সোলানা নিয়ে আপডেট দিয়েছিলাম, বলেছিলাম সোলানার দিকে মানে ছলনাটাকে আমি যে 8ই মে থেকে বলে আসছি যে আমরা সোলানা 129-এ পাবো, সে ঠিকই 129-এ আসছে। তারপর থেকেই আমরা লংয়ে যাওয়া শুরু করছি। বাই দ্য টাইম সোলানা 129-এ আসে, আমার বিটকয়েনের এইটাও কিন্তু ফুলফিল হয়ে যায়। এটা আপনাদের সাথে টেলিগ্রামে মাল্টিপল টাইমস শেয়ার করেছি, রাইট? সো ওয়ান্স দিস ইজ ফিল্ড, we started to go longs. We started to go longs for Solana. Solana's chart was this one, right? এই যে এই লেভেল 129 দেখতে পাচ্ছেন, ঠিক সেখান থেকে বলছি যে we are gonna start going long. আমরা দেখছিলাম যে এটাকে আবার সাপোর্ট বানায় ফেলে কিনা, না হলে এখানে ঢোকাটা রিস্কি হবে, because we might come down up to here. যেহেতু আমরা 786-কে আবার সাপোর্ট বানাইছি, we started to play long. Simply just এই উইকটার নিচে এসএল রেখে ট্রেডটা করছি। ট্রেড এক্সিকিউশন was perfect for Solana. অ্যান্ড আমরা 3টা জিনিস ট্রেড করছিলাম। দেখেন হাউ উই পিক দ্য বটমস পারফেক্টলি। আমরা 24 তারিখে বটম পাইছি, বটম পাওয়ার পরই বলছি যে ঈদ ফ্লিপ করে ফেলছে, নাও লেটস প্লে দ্যাট লং। বিটকয়েনের এটা 3300 থেকে, রাইট? 3300 থেকে লং খেলছি। বিটকয়েনেরকে আমরা 59,000 থেকে আমরা বিটকয়েনের লং এর দিকে কথা বলছি। অ্যান্ড সোলানা ইজ অলরেডি ড্যান্সিং, রাইট? এখান থেকে বলছি যে শুরু হয়ে যাচ্ছে, 55কে সাপোর্ট বানায় ফেলছে। তো বলছি যে এই 3টার দিকে খেয়াল রাখেন, ফরগেট এভরিথিং এলস ফর লেভারেজ। Simply this kind of calls are given out on our premium. এখন যদি আমরা সোলানার চার্ট দেখতে যাই, রাইট? সোলানার চার্টে এত বড় পাম্পটা পাইছি, ইটস সিম্পলি বিকজ সোলানার একটা স্পট ইটিএফ এর জন্য অ্যাপ্লাই করছে ভ্যানেক, রাইট? এটা অ্যাপ্রুভ হোক আর না হোক, দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন ইজ দে হ্যাভ অ্যাপ্লাইড ফর ইট। আলটিমেটলি ওইটার কারণেই মানুষ সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যান্ড উই আর গেটিং দিস পাম্প অ্যাগেন। আপনি দেখবেন আমাদের এইটাকে কিন্তু সুন্দর করে সে রেসপেক্ট করছে, রাইট? উই ব্রোক আউট, রিটেস্ট, উই কুড হ্যাভ এন্টার্ড হিয়ার অ্যান্ড প্লেড দিস লং। চার্টের সাথেও মিলতে বাধ্য, ঠিক আছে? আলটিমেটলি চার্ট কি, বারবার বলছি, মানুষের সেন্টিমেন্টের যে সেলিং অ্যান্ড বাইং হয় সেটাই চার্টে শো করে। অ্যান্ড আপনাদের সাথে সোলানার সাথে বিটিসি যেটা দেখাইছিলাম, ইটস দ্য এক্স্যাক্ট সেম থিং। আপনাকে বলেছিলাম যে এই চ্যানেল থেকে পড়ে যাবে, টার্গেট মিট করবে, and then our head and shoulders will bring us down here. আর একটু নিচে আসছি, magnet worked, and now we are moving back up with a W double bottom pattern. এটা কিন্তু অলমোস্ট প্রায় শেষ। আমরা যদি এটাকে 3 wave বলি, if it's a 3 wave up, right? 3 wave up, it's almost done. আর যদি 5 wave up করতে হয়, we can go here and then touch this level. So এটা করলে আবার কি হবে for Solana? Let's go to this chart. It can go up to this kind of levels, ঠিক আছে? Maximum 175, minimum 160, এই লেভেলে 160 to 175. So এটা যেহেতু প্রফিট আমরা বুক করে ফেলতেছি, you have to make sure that you do the same. আপনার যেখানে যেতে হবে এমন কোনো কথা নাই। তো বারবার বলি আপনাদেরকে যে আমার টেলিগ্রামে ফলো করবেন। দেখেন আপনাদেরকে এগুলো কিন্তু দিয়ে আসছি, ডলার বাড়বে বলছি, তারপরে আপনাকে দেখায় আসছিলাম, রাইট? আমি কি বলছিলাম বারবার যে অন ইয়োর ব্লাড উইল বিল্ড আওয়ার ফ্ল্যাগ, এটা রাইনো স্কোয়াডের ফ্ল্যাগ। বলছিলাম দাদার দ করে আসতেছে, এই লেভেলে আসবে, অ্যান্ড উই আর গোনা স্টার্ট গোয়িং আপ, রাইট? দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন। সাপোর্ট লেভেল ধরছিল কোথায়? এক্স্যাক্টলি 59,000-এ, রাইট? আমার মাইনিং কস্ট। তারপরে চলে আসেন, এই আপডেটটা দিছি, আমার এটা পারফেক্টলি হিট করছে, অ্যান্ড দেন আই অলসো শোড ইউ দ্য বিটকয়েন পারফেক্টলি নেইলিং দিস থিং, রাইট? সো ইউ ক্যান ফলো দিস থিং। এগুলা বাদ দিলেও কিন্তু আমি আপনাদেরকে অল কয়েন কখন পারচেস করবেন একদম পারফেক্ট টাইমে দিছি, এই যে বটমটাতে, এই যে সাপোর্টে, অ্যান্ড উই হ্যাভ অলরেডি গন আপ। সো লেটস গো সি দ্যাট চার্ট অ্যাজ ওয়েল, হাউ ইজ ইট হোল্ডিং রাইট নাও। আপনাকে এন্ট্রি যেখানে দিছি, লেটস লুক এট অন দ্য ডেইলি, এখানে এন্ট্রি দিছি, উই আর গোয়িং আপ। সো হাউ ওয়াজ দিস এন্ট্রি, তাই না? ভালো ছিল না? তো এই জন্য আপনাকে বারবার বলি, ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার এটা এখন বুল রান হোক না বেয়ার রান হোক, ডাজেন্ট ম্যাটার। আপনি খেয়াল করেন আমাদের টার্গেট কি, বারবার বলছি এটা শেষ, এখন যে এইটা আসবে, এখানে আসুক এখানে আসুক, ডাজেন্ট ম্যাটার। আই ওয়ান্ট টু রাইড দ্য ওয়েভ, আমি এই ওয়েভটা ধরতেছি। আমার এটা এখানে দিলেই ওকে, নো প্রবলেম। আমার যদি এটা এখানে আসে, নো প্রবলেম। বাট আমি এই আপসাইডটা যেন মিস না হয় আমাদের, দ্যাট ইজ ওয়াই আই গেভ ইউ দ্য আপডেট, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং। আই হ্যাভ প্ল্যান্টেড দ্য ফ্ল্যাগ, এই যে ফ্ল্যাগ প্ল্যান করা শেষ। এখন আমার এই রিবাউন্ডটা আমি খেলবো। এই রিবাউন্ডটা ইট ক্যান কাম আপ টু হিয়ার অ্যান্ড স্টপ, ইট ক্যান কাম আপ টু হিয়ার অ্যান্ড স্টপ, ইট ক্যান গো অল দ্য ওয়ে আপ হিয়ার। সো এইটা মনিটর করে ট্রেড করার চেষ্টা করেন।
দিস ইজ হোয়াট ইট ইজ। আপনার জাস্ট খেয়াল করতে হবে সো দ্যাট উই ডোন্ট লুজ দিস লেভেল 56,517। এটা লুজ করলে স্ট্রাকচার চেঞ্জ, উই আর কামিং ব্যাক টু 52-53,000। তারপর চলে আসেন ইথিরিয়ামের ক্ষেত্রেও তো আপনাদেরকে কলগুলো দিয়ে আসছে অনেকদিন ধরে, নাথিং নিউ। এখান থেকে আমরা দ্য সিমিলার প্যাটার্ন আর একটা দেখতে পাচ্ছি, অ্যান্ড আই হ্যাভ সেড দ্যাট দিস ইজ দ্য থিং, আই হ্যাভ অ্যাডজাস্টেড। আমরা ঢুকে গেছি, আজকে কিছু ইভেন্টস আছে, কালকেও আছে, সো এটার দিকে খেয়াল করব। যদি এটাকে আমাকে এখানে চান্স দেয়, আমি এসএল না করে, আমি যেহেতু একটু প্রফিট নিছি, আমি আবার এন্ট্রি নিব এট দিস লেভেল। আই উইল গেট আউট only if this white line is lost, only if this white line is lost, otherwise এখানে আসলে এটা হেলদি কারেকশন, I want to go upside, ঠিক আছে, I want to go upside. The only time I'll be bearish if this line is lost and we start going down. এই লাইনটা হারানো পর্যন্ত there is no reason to be bearish on Ethereum. Alright, আজকে রাতে this is the most important thing, there's gonna be a fight between the two presidential candidates, Donald Trump and Joe Biden. এইটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমাদের সময় রাত 9টা, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 7টা। মেক শিওর ইউ ওয়াচ দিস থিং। এখানে ডিবেটে অবশ্যই ক্রিপ্টো নিয়ে কথা হবে বলে আমি ধারণা করছি। দিস ইজ এগেন, মানে কি বলবো এটাকে, উলোবনে মুক্ত ছড়ানোর মতো। আই ডু নট নো ওয়েদার দে গোনা টক অ্যাবাউট ইট, বাট আই থিঙ্ক হি উইল ব্রিং আপ ক্রিপ্টো। অ্যান্ড ও যখন কথা বলবে, আমাদের যতগুলা সোলানা চেইনে ট্রাম্পের মিম কয়েন আছে সেগুলো তো পাম্প করবেই, তার সাথে ক্রিপ্টো মার্কেটেও পাম্প আসবে। এখন এটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, হাউ ডাজ দিস গাই রিয়াক্ট। ইফ হি ইজ পজিটিভ অন ক্রিপ্টো রেগুলেশন, তার সাথে যদি বাইডেনও পজিটিভ হয় উইথ ক্রিপ্টো, তাহলে কিন্তু মার্কেটের বটম শেষ, যেটা বলে আসছি। বিটকয়েন এখানে আসছি, বটম শেষ। আমরা যে বড় পাম্পটা বলছি সেটার দিকে আমরা যেতে থাকবো। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউ ফলো দিস ডিবেট। দিস ইজ গনা বি ভেরি ইম্পর্টেন্ট। এগেন, দিস ইজ ওয়াই সে ফান্ডামেন্টালস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট এভার হ্যাপেন্স আউটসাইড দ্য মার্কেট can also have direct effect on your crypto charts. So thumbnail যদি খেয়াল করে দেখেন, বারবার বলছি hold your horses. That is why I said take your profits where necessary. এই যে আমরা পাম্পটা পেলাম, this is just an adjustment based on the difference in data. GDP ডাটাটা 1.3 ছিল, সেটাকে ওরা কারেক্ট করে 1.4 করছে। The only Solana got extra boost because of the fundamental development, ওই যে VanEck ETF অ্যাপ্লাই করছে। Now খেয়াল করতে হবে, if oil breaks out, we will give away the gains end of the day. যদি অয়েল ব্রেকআউট করে তাহলে কিন্তু আমাদের সব যা গেইন পাইছি আজকে শেষ হয়ে যাবে। অলসো স্টক মার্কেট র্যালি করতেছে উইথআউট এনভিডিয়া, আমার কাছে একটা রেড ফ্ল্যাগ মনে হচ্ছে। সো আই এম ওয়েটিং টু সিল দ্য পাম্প উইথ ফার্দার ইভেন্টস এন্ড ডাটা। সো আমার এই পাম্পটাকে ভ্যালিড পাম্প কিনা অর নাকি এটা জাস্ট রিলিফ বাউন্স, সেটাকে আমি সিল করতে চাচ্ছি। সিলের জন্য একটা এটা ম্যাটার করে, অ্যান্ড সিলের জন্য আর একটা ম্যাটার করছে আমার কালকের PCE data, right? That is very important to me. This is the GDP, this PCE data. So এইটা যদি আমার ইকুয়াল আসে বা কুলার আসে তাহলে ডেফিনেটলি পাম্প পাবো, বাট এটা যদি আমার হটার আসে, ঠিক আছে, অর্থাৎ 0.2 বা 0.3 আসে, তাহলে আবার ডাম্প শুরু করে দিবে মার্কেট। সো দ্যাট ইজ ওয়াই আই সেড হোল্ড ইউর হর্সেস অ্যান্ড ফলো করেন কালকে পর্যন্ত, অ্যান্ড আফটার দ্যাট উই উইল গেট এ ক্লিয়ার ডাইরেকশন অন দ্য মার্কেট। সো চলেন দেখে আসি জাস্ট লাস্ট দুইটা জিনিস। অয়েলের ক্ষেত্রে কি বলছি, অয়েল এই লেভেলে ধরে রাখতেছে, অ্যান্ড ইট ইজ অলসো ইনসাইড অ্যান ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্স। যতক্ষণ না 70 নিচে যাবে, দের ইজ আ চান্স অয়েল মাইট ব্রেক আউট। অয়েল ব্রেকআউট করলে কিন্তু আমাদের মার্কেটে কারেকশন আসবেই, এইটা একটা জিনিস খেয়াল করতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলছি, লুক অ্যাট এনভিডিয়া ভালো পড়ছে। এই যে মানে 140 থেকে 119 আসছিল, এনভিডিয়ার মতো কর্পোরেশন মোর দেন $600 বিলিয়ন ইন দের মার্কেট ক্যাপ হারাই ফেলছে, ঠিক আছে। সো রাইট নাও উই আর হোল্ডিং বিলো দিস ট্রেন্ড লাইন। সো এখান থেকে আবার নিচের দিকে আসতে পারে, বিকজ আলটিমেটলি আই সি ডাইরেক্ট হেড অ্যান্ড শোল্ডার্সের মতো রিলেশন দেখতে পাচ্ছি। সো টিল উই ব্রেক অ্যান্ড মেক দিস ইনটু সাপোর্ট, এনভিডিয়া ক্যান কাম ডাউন। এনভিডিয়া আসলে ন্যাসড্যাক অ্যান্ড এসএমপি কে ধরে রাখতে পারবে না। সো আমি আপডেটে কি বলে দিয়েছিলাম, যদি যারা বুঝেন না, সিম্পল, আমার এনভিডিয়া পড়তেছে, বাট আমার এসএমপি মোটামুটি উপরের দিকে ধরে থাকতেছে, আমার ন্যাসড্যাকও মোটামুটি উপরের দিকে ধরে থাকতেছে। So this is something you have to be staying on your toes. That is why I said hold your horses. আপনার লেভারেজ থাকলে আপনি প্রফিট বুক করা শুরু করে দেন, স্পটে থাকলে বি অন অ্যালার্ট, আপনি ফলো করেন হোয়াটস গোনা হ্যাপেন ডিউরিং দিস ডিবেট। দ্যাট ইজ গোনা মুভ দ্য মার্কেটস। তারা ক্রিপ্টো নিয়ে কথা বলবে আমার মনে হচ্ছে, অ্যান্ড কালকের সিপি ডাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। লাস্টে চলে আসছি প্রায়, আমার বিটকয়েন হ্যাভিং ভিডিও, এই যে এই ভিডিওটা দেখে আসবেন। এখানে আপনাদেরকে ক্লিয়ারলি বলা হয়েছিল, দিস ওয়াজ গিভেন টু ইউ 19 এপ্রিল, ঠিক আছে, মানে এক্স্যাক্টলি আপনার হ্যাভিং এর আগের দিন।
সো বুঝাইছিলাম কিভাবে লেভেল কাজ করে এন্ড হ্যাভিং কিভাবে কাজ করে, এখানে ডিটেলস আছে, বাট শর্টকাটে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। দিস ওয়াজ ইট। সো এইখানে একটা ভাই প্রশ্ন করছে, বিহেভিয়ার অফ লং টার্ম হোল্ডার্স হু প্লে আ ক্রুশাল রোল ইন দ্য সাপ্লাই সাইড। Long term holders typically distribute coins and take profits during bull markets, helping to establish market cycle top. Dada, please elaborate this for newbie like me. Alright. So, এখন আসেন সাইকেল টপ কোনখানে? এইখানে লালটা টপ, এটা টপ বলতে পারেন, এটা ডাবল টপ, রাইট? সো হাউ ডু দে ডু ইট? এখানেও কিন্তু টপ করছে, বাট তখন আমি মার্কেটে ট্রেডিং করতাম না। আই ফাউন্ড দিস টু, আমি এটার ব্যাপারে এত জানি না, বাট এটা সিম্পলি একটা জিনিস দেখেন, হাউ দে ম্যানিপুলেট ইজ বেসিকলি, ওরা এইখানে কিনবে, ঠিক আছে, তখন ডলার হাই, এইটা লো, ওরা কিনবে, ওরা কিনতে কিনতে এইখানে আনবে, যখন এইখান থেকে আপনারা ঢোকা শুরু করবেন, দে উইল সেল অন ইয়োর হেড। আপনি মনে করবেন ডাম পাশটা আবার যাবে, দে উইল সেল অন ইয়োর হেড। আবার যখন সাইকেল লোয়ের দিকে আসবে, দে উইল স্টার্ট বাইং, ঠিক আছে, দে উইল স্টার্ট বাইং অ্যান্ড টেক ইট দেয়ার, রাইট? এইভাবে ওদের কাজ করে। তো ওরা ডিস্ট্রিবিউশন তৈরি করে জোন, বিকজ লিকুইডিটি থাকবে না। তো ইফ দের ইজ নো বায়ার্স অ্যারাউন্ড দিস রিজন, কার কাছে সেল করবে? মার্কেট হচ্ছে জিরো সাম গেম। ফর এভরি বাই অর্ডার দেয়ার হ্যাজ টু বি অ্যান ইকুয়াল সেল অর্ডার। সো এই জন্য আমার এখানে সেল করতে হলে আমার বায়ার লাগবে। তখন কি করব? আমি সেলিব্রিটি এন্ডোর্সমেন্টস, অ্যাক্টরদেরকে, অ্যাথলেট, মানে কি বলবো, ফুটবলার বলেন, ক্রিকেটার বলেন, হোয়াট এভার, সবাইকে দিয়ে এন্ডোর্সমেন্ট করবো, ক্রিপ্টোকে পাম্প করাবো। তো এই লেভেলটা থেকে এই লেভেলে পাম্প করবে, মনে করবে যে এখানে যাচ্ছে, তখন তারা সেল করে নিয়ে আসে মার্কেট নিচে। দ্যাট ইজ হাউ দে ব্রিং ইট টু দ্য সাপ্লাই সাইড। সিম্পল। আপনি দেখেন, দিস ওয়াজ মাই হ্যাভিং ডেজ। ফার্স্ট ওয়ান ওয়াজ July 2016, May 2020 and April of 2024. How did we play the market? First day we had this U, right? এটাকে বলি একটাকে ফর্ম করা, একটা কাপের মতো ফর্ম করা। আফটার উই ফ্লিপ দ্য কাপ, এইটাকে যখন ফ্লিপ করতে পারি, তখনই উই গেট দিস র্যালি। সেম জিনিস, উই ফর্ম আ কাপ, আফটার উই ব্রেক আউট অফ দ্য কাপ উই গেট দ্য র্যালি। সেম জিনিস, উই ফর্ম আ কাপ, আফটার উই ব্রেক অ্যাবাভ দ্য কাপ উই গেট দ্য র্যালি। এখন এখানে অনেক কিছু খেয়াল করতে হবে, বুল রান নিয়ে যারা কথা বলেন এখন ক্লিয়ার করে দিব। সো ফার্স্টে আপনি চলে আসেন, লেটস ব্রিং আওয়ার মেজারমেন্ট। সো আমরা এইখান থেকে যে ফার্স্ট সাইকেলে পাইছিলাম, হ্যাভিং সাইকেলে, উই গট অলমোস্ট 1600%। চিন্তা করে দেখেন, সেম জিনিস দেখেন, আমরা কি করছি, 1600 পাইছি নাকি অনলি 240% পাইছি, রাইট? দ্যাট ইজ ওয়াই মার্কেট ক্যাপ ম্যাটার্স। তখন মার্কেট ক্যাপ অনেক কম ছিল, এরকম ম্যানিপুলেট করা বা অল্প টাকায় এতখানি গেইন পাওয়া সোজা ছিল, যে আমরা এখন মিম কয়েন্সে দেখতে পাই। এখন এটাকে যদি নিয়ে আসেন এখানে, আপনার কি মনে হয় আমরা 232,000 যাব? ভুলেও না, রাইট? লেটস কারেক্ট টু হ্যাভ 100%ও যদি যাইতে হয়, উইচ ইজ ক্যাপিং এট 140, 150। সো আমার ওপিনিয়ন, যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, প্রুফ সহকারে বলবো, ইন মাই ওপিনিয়ন, this is not where the bull run is. We have finished the first leg of the bull run. আমরা আগে থেকেই শুরু করছি। This was my cup. We broke out of it and this was my run. ঠিক আছে? এখন এটার সাথে অনেকে আর্গুমেন্ট করবে, ঠিক আছে? But this was a factual move. আমরা 100% দিছি, and if we can break out, we will give another 100%. ঠিক আছে? 200% is your Fibonacci 2.0, যেটা সেটার মতো 100,000 এ শেষ হয়ে যায়। দেখতে পাচ্ছেন? সো দ্যাট ইজ অলসো আ রাউন্ড নাম্বার, দ্যাট ইজ অলসো প্রেফার্ড বাই দ্য ইনস্টিটিউশনস। সো দে হ্যাভ এন্টার্ড অ্যারাউন্ড হিয়ার সামওয়্যার। এখন এখানে একটু অ্যাটেনশন দিয়ে খেয়াল করতে হবে, হাউ ডিড আই নো দিস ওয়াজ দ্য লেভেল? আমি আপনাদেরকে প্রায় 1.5 বছর আগে, এখানে 1 ইয়ার লেখা, আপনারা ডেটটা দেখতে পান কিনা জানি না, জুন 2022 এরকম লেভেলে বলছিলাম যে আমার বুল মার্কেট শুরু হবে 30,000-এর উপরে, আর 29,000-এর নিচে আমাদের হোপ রিজন থাকবে, ঠিক আছে? আর কোথায় বেয়ার থাকবে সেটা বলে দিছি। এখানে ছিল তখন প্রাইস 19,000, আমরা 16,000-এর কাছাকাছি গিয়েছিলাম, রাইট? সো ইফ আই গো ব্যাক টু দ্য চার্ট, দিস ইজ ওয়ার ইট ইজ ওয়ান্স উই ব্রোক আউট। আমি আপনাদেরকে খেয়াল আছে অক্টোবরের 13 তারিখে একটা ডেট দিয়েছিলাম, আমরা ফেরত তাকাই নাই। হ্যাভিং সেড দিস, এখন যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার মার্কেট ইজ ওভারকুকড, আই ওয়ান্ট দিস লিকুইডিটি। আমাকে অনেকে বলবে যে তাহলে তো আমাদের পোর্টফোলিওর অবস্থা খারাপ হয়ে যাবে। ডাজন্ট ম্যাটার, কোনো কিছু বাড়তে হলে কোনো কিছুকে থামাতে হয়। আপনি খেয়াল করে দেখবেন একটা জিনিস, আপনার যখন চলন্ত ট্রেন থাকে, রাইট, মুভিং ট্রেন থামতে গেলে
আমার মাঝে মধ্যে একটু দূরে গিয়ে থামে, রাইট? যেখানে থামাতে চাবো এক্স্যাক্টলি সেখানে থামে না। ইফ আই এম টকিং অ্যাবাউট দ্য ওল্ডেন ডেজ কোল ইঞ্জিনের ট্রেনগুলা, সেম জিনিস তার যদি আবার চালু করতে হয়, সো চালু করতে তার সময় লাগতে পারে, বাট সে আবার আর একটা উপরে দিকে যেতে পারে। So that is also called a pennant move. A pennant move is simply when Bitcoin creates something like this, right? And we were coming back from bottom. We can do this, we can do this, this, and then finally break out towards our target. So এইটার জন্য কি করতে হবে? সবকিছুই ইজি, সবকিছুই সিম্পল। আমার অবশ্যই অ্যারাউন্ড দিস লেভেল, ঠিক আছে, 69 আর একটু উপরে হবে, এই যে এই হাইটা, এই উইকটা, এইটার উপরে আমার সাপোর্ট বানায় ফেলতে হবে। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে দেখেন, উইকলি থেকে, আমার কাছে এটা কি মনে হচ্ছে দেখেন, আমরা কয়বার এটাকে অ্যাটাক করে ফেল করছি, 1 2 3 4 5, যতবারই যাচ্ছি ফেল করতেছি। যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে সাপোর্ট বানাবো, আমাদের গোল্ডেন বুল শুরু হবে না। আর আমাদের যেটা নর্মাল বুল ছিল, উই অলরেডি গট আ বিগ লেগ আপ ফর ইট। আর যারা চিনেন প্যাটার্ন, দিস ইজ নাথিং বাট আ কাপ, আ হ্যান্ডেল and an exact breakout mark. Calculate করে হিসাব করে নেবেন। অলরাইট গাইস, দ্যাট ইজ হোয়াট দ্য ভিডিও ইজ অ্যাবাউট। সাইকেল ক্লিয়ার করে দিলাম, আশা করি বুঝতে পারবেন যে আমাদের যদি গোল্ডেন বুল পেতে হয়, তাহলে আমাদের লাস্ট সাইকেল হাইকে সাপোর্ট বানাই আমরা উপরের দিকে যেতে হবে। অ্যান্ড ফর আস অ্যাজ ট্রেডার্স ইন দ্য মার্কেট রাইট নাও, আমার ইনভেস্টমেন্ট জায়গা মতো করছি। যারা জানেন আমাদের গ্রুপে ছিলেন, তাদের মোটামুটি অ্যাকুমুলেট করা শেষ লোয়ারে। বাট আর যারা ঢুকতে যাচ্ছেন, আপনারা এই লেভেলে ঢুকবেন। আমরা 59-এ কিন্তু 10% ঢুকে গেছি। Now we have to hope যে আমরা এই বাউন্সটা পাই and we get to play this, right? The inverse head and shoulders. এটা আসছে, we hope we get to play this. Whether we do this doesn't matter. আমি যাতে এই মুভটাকে মিস না করি, এই ওয়েভটাকে মিস না করি, যতটুকুই আসুক। That's the video guys. ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাথে থাকবেন ক্রিপ্টো জার্নির জন্য। আবার দেখা হবে ক্রিপ্টো দাউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।